একজন সাধারণ ছাত্র কি করে কোটি কোটি মানুষের ভরসা হয়ে উঠল, সেই দিয়ে শেষ করেছিলাম প্রথম অংশ। আজকে আবার বলবো কি করে হয়ে উঠল সে সাধারণ মানুষ থেকে কোটি কোটি মানুষের ভরসা। সেখান থেকেই শুরু করছি দ্বিতীয় পর্ব গল্পের। বিদেশের মাটিতে পা রাখার মুহূর্তে তার পকেটে ছিল সামান্য টাকা, কিন্তু তার বুক ভরা ছিল আত্মবিশ্বাসে ভরা। অচেনা দেশ, অচেনা মানুষের মধ্যে তিনি চলে এলেন, আর সামনে ছিল তার অদম্য এক প্রতিযোগিতা, যেখানে ভুলের কোনো সুযোগ ছিল না। অনেকেই ভেবেছিলেন ছেলেটা বেশি দিন হয়তো টিকতে পারবে না এই যুদ্ধে, কিন্তু তারা কিন্তু জানতেন না, কিছু মানুষ পরিস্থিতির কাছে হার মানতে শেখে না, বরং পরিস্থিতিকেই নিজের কাছে হার মানিয়ে নেয়। কেটে গেল দিনের পর দিন, রাতের পর রাত। ঘুম, আরাম, আনন্দ সব কিছুর সাথে আপোষ করে সে শুধু একটাই কাজ করে গেল, নিজেকে করে তুললেন আরো অনেক বেশি যোগ্য। আর তারপর এমন একটা ঘটনা ঘটলো যা দেখে বিদেশের মাটিও বিস্মিত হয়ে গেল। কি সেই ঘটনা? মাত্র কয়েক বছরের মধ্যেই সে অর্জন করে নিলেন এমন দুটি সম্মান, যা অনেকের কাছেই ছিল আজীবনের স্বপ্ন। যারা একসময় তার দরজা বন্ধ করে দিয়েছিলেন তার জন্য, আজ তারাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাতে বাধ্য হলেন। কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয়, আসল গল্প তখনও শুরুই হয়নি। দেশে ফিরে এলো সেই ছেলেটি। তিনি ভাবলেন এবার নিজের জন্য নয়, কাজ করবেন শুধু মানুষের জন্য। কিন্তু ভাগ্য আবার তার ধৈর্যের পরীক্ষা নিল। যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে জানিয়ে দেওয়া হলো এই পথ তোমার জন্য নয়। কারণ জানবো বন্ধুরা। তিনি কিন্তু ভুল মানুষ ছিলেন না, ভুল ছিল তার পরিচয়। কারণ তিনি ছিলেন একটি সাধারণ ঘরের ছেলে। তবুও তিনি ক্ষোভকে কিন্তু তার অস্ত্র বানালেন না। তিনি প্রমাণ করলেন যোগ্যতা কখনো কোনো দরজার অনুমতি চায় না। একদিন ধীরে ধীরে তিনি মানুষের কাছে হয়ে উঠলেন এক বিশ্বাসের জায়গা। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো তার নাম। লোকেরা অনেকেই বলতে শুরু করলো, একবার ওর কাছে যেই দেখো না, হয়তো তোমার জীবনটাইও বদলে দেবে। শুধু কিন্তু ওষুধ নয়, তিনি যেন মানুষের চোখের ভাষাও পড়তে শুরু করলেন। একদিন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। অসহ্য মাথা যন্ত্রণায় কাতর হয়ে এক রোগীকে সবাই নিয়ে এলেন সেই ছেলেটির কাছে। সবাই ভেবেছিল আজ নিশ্চয়ই অনেক পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু তিনি যা করলেন তা দেখে উপস্থিত সবাই হতবাক। তিনি রোগীকে স্পর্শও করলেন না, শুধু শান্তভাবে একটি অদ্ভুত নির্দেশ দিলেন। সেই নির্দেশ শুনে তার যারা সহকারী ছিলেন তারাও হয়ে গেলেন অবাক, আর রোগীর পরিবার তারা তো হয়ে গেলেন বিভ্রান্ত। এটা কি চিকিৎসা নাকি অন্য কিছু? এ আবার কেমন কথা? তিনি বললেন, বাজার থেকে একটি পাকা কাঁঠাল নিয়ে আসুন। সহকারীরা সকলে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। রোগীর পরিবারের চোখে তখন শুধুই বিস্ময়। মাথা ব্যথার চিকিৎসা কাঁঠাল? এটা কি সত্যি চিকিৎসা, না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কিছুক্ষণ পর তিনি রোগীর দুই কানের পাশে কাঁঠালের টুকরোগুলো বেঁধে দিলেন। 3 ঘন্টা পরে ফিরে এসে কাঁঠাল খুলতেই সবাই হতবাক। কাঁঠালের টুকরোয় লেগে আছে অসংখ্য পিঁপড়ে। তখন তিনি শান্তভাবে বললেন, আপনার কানের ভেতর পিঁপড়ে ঢুকে মাথায় চলে গিয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এবার থেকে আর পানা পুকুরে স্নান করবেন না। সত্যিটা সামনে আসতেই ঘরে উপস্থিত প্রত্যেকের চোখে বিস্ময় ছেয়ে গেল। সবাই বুঝল অভিজ্ঞতা কখনো কখনো যন্ত্রের থেকেও অনেক বড় শক্তি হয়। মুহূর্তের মধ্যেই উপস্থিত সবাই বুঝে গেল এটা শুধু চিকিৎসা ছিল না, ছিল অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার এক বিরল উদাহরণ। কিন্তু এখানেই শেষ নয়, এই ঘটনাই সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা নয়। আরেকদিন একটি সরকারি ভবনের নিচে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ ওপর থেকে ভেসে এলো একটি কাশির শব্দ। হ্যাঁ, একটি মাত্র কাশির শব্দ।
আর তার মুখের অভিব্যক্তি তৎক্ষণাৎ বদলে গেল। তিনি সঙ্গে সঙ্গে একজন কর্মীকে ডেকে পাঠালেন। কেউ কিছুই বুঝতে পারছিল না। তারপর তিনি বললেন, এক্ষুনি যিনি কাশছিলেন তাকে হাসপাতালে নিয়ে যান। এক মুহূর্তও কিন্তু আর দেরি করা যাবে না। তার চারপাশে যারা ছিল সবাই কিন্তু বেশ খানিকটা অবাক হয়ে গেল। কিন্তু হাসপাতালে পরীক্ষার পর সত্যিটা জানা গেল। যা সবাই জানলেন তা জেনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। লোকটির গ্যালোপিং টিউবারকিউলোসিস হয়েছিল। তার চিকিৎসা শুরু করতে যদি একটুও দেরি হতো তাহলে হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হতো না। সত্যিটা সামনে আসতেই সবাই স্তব্ধ হয়ে গেলেন। মাত্র একটি কাশির শব্দ শুনে তিনি প্রাণঘাতী রোগীর উপস্থিতি বুঝে ফেললেন। সেই মুহূর্ত থেকেই মানুষের বিশ্বাস আরও গভীর হয়ে গেল। এই মানুষটি শুধু রোগ দেখতেন না, রোগের বিপদটাও দেখতে পেতেন। সেদিন থেকে মানুষের বিশ্বাস আরও দৃঢ় হলো। এই মানুষটি শুধু একজন চিকিৎসক নয়, তিনি মানুষের কষ্টকে অনুভব করতে পারেন। তার চেম্বারের সামনে প্রতিদিন ভিড় বাড়তে লাগলো। তবুও তিনি কখনো মানবতাকে ব্যবসা হতে দেননি। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে শুরু করেন। সম্মান বাড়ছিল, খ্যাতি বাড়ছিল। দেশের বড় বড় মানুষ তার ওপর ভরসা করতে শুরু করেছিলেন। কিন্তু তিনি কি সারা জীবন একজন চিকিৎসক হয়েই থেকে গেলেন, নাকি ভাগ্য তাকে দিয়েছিল আরো বড় একটা দায়িত্ব? ভাগ্য তার জন্য অনেক বড় দায়িত্ব লিখে রেখেছিল। একজন মানুষের জীবন কিভাবে একটি পুরো রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে, সেই অবিশ্বাস্য অধ্যায় নিয়ে আসছি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।